টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠকে বাক বিতণ্ডার এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। ৩ মার্চ দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। স্থানীয়রা জানান, বাউল গানের একটি উরসকে কেন্দ্র করে সাকারাইল ও মুরিলা গ্রামের ছেলেদের মাঝে 2 দিন আগে ঝগড়া হয়েছিল। এ কারণে সালিশের আয়োজন করা হয়েছিল। সালিশে দুপক্ষের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ঢিল ছুড়লে সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহত হয়। এই খবর তার গ্রামে পৌঁছালে তারাও সংঘর্ষে লিপ্ত হন। পরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলা ইউনিয়নের সাকারাইল, সহদেবপুর, মুলিয়া গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভুইয়া বলেন, সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢিল ছুড়লে বিএনপি নেতা শুকুর মাহমুদের মাথায় লাগে। এরপর ঘটনা আরও ভয়াবহ আকার নেয়। দুপুর 12টার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।